তো চলো আজকে আমরা রেডি হয়ে নিচ্ছি, আমরা একটা জায়গায় ঘুরতে যাব বলে। তো আমরা দুপুরই বেরিয়ে পড়েছিলাম। মানে দুপুরের খাওয়া দাওয়া করে তারপরেই আমরা বেরিয়ে পড়েছিলাম, কারণ আমরা এখানকার রাস্তাঘাট ঠিক আমাদের চেনা জানা নেই, তো কোথায় যেতে কতটা কি সময় লাগবে আমরা ঠিক জানি না। সেই কারণে আমরা একটু তাড়াতাড়ি বেরিয়ে পড়েছিলাম, কিন্তু যে উদ্দেশ্য নিয়ে বেরিয়েছিলাম সেই উদ্দেশ্য আমাদের পূরণ হয়নি দুর্ভাগ্যবশত। তো যাই হোক, আমরা এদিক ওদিক অনেক জায়গায় ঘুরে এসেছি, কারণ মানে এখানকার দেখার জায়গা সার্চ করে যতটা পেয়েছিলাম, তো সেটা প্রায় এক রাস্তার মধ্যে পড়ে। এক রাস্তা বলতে মানে কি, সব পরপর একই দিকে পড়ে, তো সেই কারণে আমাদের অতটা অসুবিধা হয়নি। তো দেখতে পাচ্ছি এই যে ব্রিজে করে যাচ্ছি, আর চারিদিকে হচ্ছে পাহাড় দিয়ে ঘেরা। তারপরে এই ব্রিজটা ক্রস করলেই এই লেকটা পড়ে ডান দিকে। লেকটা অনেকটা বড় আর খুবই সুন্দর। তারপরে আবার এই লেকটা ক্রস করার পর আবার পড়বে হচ্ছে গিয়ে ফেরিঘাট। এই যে ফেরিঘাট পড়েছে কিছুটা যাওয়ার পর। তো এখানে হচ্ছে দেখতে পাচ্ছ পার হেড হচ্ছে 200 টাকা করে টিকিট, ঠিক আছে। তো এখানে আমরা এসেছিলাম হচ্ছে উমানন্দ মন্দির যাওয়ার জন্য, মানে ব্রহ্মপুত্র নদীর মধ্যে যে উমানন্দ দ্বীপ রয়েছে তার মধ্যে যে উমানন্দ মন্দির রয়েছে, আমাদের দেবাদিদেব মহাদেবের মন্দির রয়েছে, সেই মন্দিরে যাওয়ার জন্য আমি খুব আশা নিয়ে এসেছিলাম, কিন্তু আমার আশা পূরণ হলো না, কারণ এখানে নৌকা চলাচল বন্ধ। ওদের কি সমস্যা রয়েছে সেই কারণে নৌকা চালাচ্ছে না। আর আরেকটা অপশন ছিল হচ্ছে রোপওয়ে করে যাওয়ার, কিন্তু সেটাও নাকি যাচ্ছে না। মানে রোপওয়ে হচ্ছে নদীর এপার থেকে ওপারে যাচ্ছে, মানে নদী পারাপার করছে, কিন্তু মানে মন্দিরটা তো হচ্ছে মাঝখানে, তো সেখানে নিয়ে যাচ্ছে না। তো আমাদের এক কাজে দু কাজ হয়ে যেত, মন্দিরেও যাওয়া হয়েছে তো রোপওয়েতেও চড়া হয়ে যেত, কিন্তু দুটোর একটাও হলো না। তো এই নদীর এপার থেকে ওপারে গিয়ে আমাদের তো কোনো কাজ নেই, আর ওখানে ওপারে কী আছে না আছে তাও জানিও না, সেই কারণে আমাদের মানে কোনোটাই হলো না। তো যাই হোক, তো তারপরে যেহেতু মন্দিরটা দেখা হলো না, তো আমরা আরও এগোতে লাগলাম, দেখি যদি মানে সামনে আর কি কি দেখা যায়। তো এরকম করে হাঁটতে লাগছি। এটা হচ্ছে ব্রহ্মপুত্র নদী, আর এই হচ্ছে নদীর পাড়। তো এই নদীর পাড় ধরে আমরা হেঁটে হেঁটে অনেকটা রাস্তায় এসেছি, প্রায় 2-3 কিলোমিটার হাঁটতে হাঁটতে চলে এসেছি। তো আর যতদূর শুনতে পেলাম উমানন্দ মন্দির সম্পর্কে, যে এটা হচ্ছে গিয়ে 1694 সালে রাজা গদাধর সিংহের আমলে তৈরি করা হয়েছিল, তার আমলে তৈরি করা হয়েছিল, কিন্তু তিনি তৈরি করেননি। আর এই নদীর পাড়ে আরেকটা দেখার জিনিস হচ্ছে এই স্ট্যাচুটা হচ্ছে গিয়ে একজন বীর সেনাপতি, তার নাম হচ্ছে ললিত বরফুকেন, আর ইনি মোগলদের নৌ সেনাবাহিনীকে পরাজিত করেছিলেন।